আচ্ছা, চতুর্ভুজ অঙ্কনের আজকে আমরা দেখো যে এখানে তোমাদের যেগুলো দিয়েছে তিনটি বাহুর দৈর্ঘ্য তাদের অন্তর্ভুক্ত দুটো কোণ, তিনটি বাহু দুটো অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। তোমরা 21.3টা করে নিয়ে যাবে। এরপরে দেখো যেটা আছে যে তিনটে বাহুর দৈর্ঘ্য আর তাদের অন্তর্ভুক্ত কোণ, এখানে খেয়াল করতে হবে যে ওই যে তিনটি বাহুর দৈর্ঘ্য এবং তাদের যে অন্তর্ভুক্ত দুটি কোণ দেওয়া আছে, এখানে কোন কোন কোণগুলি আছে তার খসড়াটি কেমন হবে। যেমন তোমাদের এখানে বলা আছে এবিসিডি চতুর্ভুজটা যার বলেছে এবি বাহুটা বলেছে 4.2, তার মানে তুমি এখানে নিয়ে নিলে এবি বাহুটা 4.2, এবি নিচ্ছ 4.2 সেমি। তারপরে বলেছি যে এবি 4.2 সেন্টিমিটার, বিসি 5.5। দেখো বিসি তুমি নিচ্ছ বিসি 5.5, এর থেকে একটু বড়, বিসি 5.5 সেমি। আর দেওয়া আছে সিডি সমান 6 সেমি, এর থেকেও বড়, সিডি সিডি এটা দেওয়া আছে 6 সেমি। এই তিনটে বাহু দেওয়া আছে এবং দেওয়া আছে যে এবিসি কোণটা 110 ডিগ্রি আর বিসিএ কোণটা 70 ডিগ্রি। তাহলে এবিসি কোণ 110 ডিগ্রি, যে কোণগুলো এমনি সরাসরি আঁকা যাবে না সেই কোণগুলোকে আমাদেরকে আগে নিয়ে নিতে হবে। যেমন এখানে আছে 110 ডিগ্রি একটা কোণ আর একটা 70 ডিগ্রি কোণ। তাহলে তুমি এখানে চাঁদা দিয়ে 70 ডিগ্রি একটা কোণ নিয়ে নেবে, 70 ডিগ্রি। সেই কোণটার নাম কি বলা আছে দেখো, 70 ডিগ্রি কোণটা দিয়েছে, সেই 70 ডিগ্রি কোণ একটা, আর একটা বলেছে 110 ডিগ্রি। তাহলে 110 ডিগ্রিটা স্বাভাবিকভাবে যেমন হবে 110 ডিগ্রি একটা আর 170 ডিগ্রি একটা। এটা 110 ডিগ্রি আর এটা 70 ডিগ্রি। এগুলোর নাম তুমি নিজের খুশি মতো দিবে। মনে করো তুমি এম এন আর দিলে, এম এন আর দিলে, আর ধরো ডি এফ দিলে, ডি ই এফ দিলে। তুমি এখানে এই কোণকে নিয়ে নিয়েছো আর এখানেতে এই তিনটে বাহু দিয়েছো। এখানে কিন্তু যে কোণগুলো বলা আছে দেখো, সেখানে বলা আছে যে এবিসি কোণটা 110 ডিগ্রি, এখানে তুমি নামও দিয়ে দিতে পারো, এবিসি বিসিএ দিয়ে দিতে পারো। দেখো এবিসিটা বলা আছে এবিসি কোণটা 110 ডিগ্রি, তার মানে আমরা এটা এবিসি দিয়ে দিতে পারি, এবিসি দিয়ে দিতে পারি। দেখো এবিসি কোণটাই হবে 110 ডিগ্রি আমাদের এখানে, এ বি সি এই কোণটা 10 ডিগ্রি 110 ডিগ্রি হবে। আর একটা কোণ দিয়ে আছে যেটা বিসিডি আর বিসিডি। কেন নামটা দিচ্ছি সরাসরি দেখো, তার একটা উপকারিতা আছে। দেখো বিসিডি এই যে দিলাম। এরপরে দেখো এই চতুর্ভুজটা যখন আঁকতে হবে তখন তার খসড়াটা করে নেব এবিসিডি এবং দেখে নেবো যে এই যে কোণ দুটো দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে বিসিডি, একটা কোণ দেওয়া আছে এবিসি। এখন এইখানে দেখো যে একটা কোণ দেওয়া আছে বি বিন্দুতে আর একটা কোণ দেওয়া আছে সি বিন্দুতে। এই যে সি বিন্দুতে একটা কোণ আর বি বিন্দুতে একটা কোণ, তার মানে কি আমার বিসি একটা বাহু রয়েছে। তার মানেটা কি, আমি বিসি বাহুটাকে এঁকে নিই, বিসি বাহুটার দুই প্রান্তের দুটো কোণ যদি 110 ডিগ্রি আর 70 ডিগ্রি, বি বিন্দু যদি 110 ডিগ্রি আর সি বিন্দু 70 ডিগ্রি কোণ দুটো এঁকে দিই, দিয়ে তার থেকে যে বাহুগুলো আছে কেটে দিই, দিলেই কিন্তু আমরা চতুর্ভুজটা আঁকতে পেরে যাব। খসড়া মানচিত্রটা কেমন করে হবে, তাহলে আমাদের এবিসি কোণটা স্থূলকোণ দেখাচ্ছে, তার মানে খসড়াটা আমরা এরকম করেই করব, এ বিসি এইটা হলো, আর বিসিডিটা কত আছে 70 ডিগ্রি। তাহলে বিসিডিটা আমার এইদিকে হবে 70 ডিগ্রি, 70 ডিগ্রি কোণ এইদিকে হবে, 70 ডিগ্রি কোণ এইদিকে হবে 70 ডিগ্রি, এই কোণটি 70 ডিগ্রি হবে আর এই কোণটি 110 ডিগ্রি হবে, এরকম হবে 70 ডিগ্রি। তাহলে এইটা হবে বি, এইটা হবে সি, তাহলে এইটা যে এবিসি। তাহলে এবিসি যদি হয় তাহলে এবি বাহুটা কত আছে, এখানে 4.2, তারপর ছোট হবে, আর এখানে সিডি হবে এখানে।
তাহলে সিডি বাহুটা কত আছে 6 সেন্টিমিটার, তাহলে এখানে হবে দিয়ে এইগুলো যোগ করে দেবো এই, তাহলে এ বি সি ডি এইটা আমার হয়ে গেল খসড়া মানচিত্রে। তাহলে এরপরে আমরা আঁকতে পারবো দেখো খুব সহজেই। তাহলে আমাকে প্রথমে যে বাহুগুলোর মাপগুলো দেওয়া আছে, যে কোণগুলো দেওয়া আছে, যদি এই কোণগুলো ভালো করে বুঝো, যদি এই কোণগুলো সরাসরি আমাদের অঙ্কনেতে আঁকা না যায় তাহলে কিন্তু এক্সট্রা এখানেতে তোমাকে চাঁদা দিয়ে মেপে নিতে হবে। আর বাহুগুলো স্কেল দিয়ে যেমন আছে এবি আছে 4.2 সেন্টিমিটার, বিসি আছে 5.5 সেন্টিমিটার, আর এখানে সিডি আছে 6 সেন্টিমিটার নিয়ে নিলে। এরপরে তুমি কোন বাহুটাকে প্রথমে আঁকবে, কি করবে সেই প্ল্যানিংটা করার জন্য তুমি এখানে দেখে নিচ্ছ খসড়াতে, যে তুমি দেখে নিচ্ছ যে একটা কোণ আছে বি বিন্দুতে, একটা কোণ আছে সি বিন্দুতে। তাহলে বি বিন্দুতে কোণ আর যদি সি বিন্দুতে কোণ হয় তাহলে তুমি বুঝে নাও যে বিসি একটা সরলরেখা, তোমার বিসি একটা চতুর্ভুজের বাহু। তাহলে বিসি বাহুর দুদিকে দুটো কোণ হবে। তাহলে তুমিও সেরকম করে প্রথমেতেই একটা রশ্মি নিয়ে নিলে, বিপি মনে করো বিপি একটা রশ্মি নিয়ে নিলে, ব্যাস। তাহলে বিপি রশ্মি থেকে তুমি বিসি বাহুটা 5.5 সমান করে তুমি 5.5 এ কেটে নিলে, নিয়ে সি নাম দিয়ে দিলে, তাহলে বিসিটা 5.5 হয়ে গেল। এরপরে বি বিন্দুতে যে কোণটা আছে 110 ডিগ্রি, কোণের সমান করে কোণ আঁকতে তোমরা জানো। তাহলে কোণের সমান করে কোণ আঁকতে গেলে কি করতে হয় না, এই বি বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকতে হবে। ওই একই ব্যাসার্ধটা নিয়ে, ব্যাসার্ধটা একই থাকবে, এই বি বিন্দুটাকে কেন্দ্র করে চাপটা এইদিকে আঁকতে হবে। এরপরে এই চাপগুলো যেখানে ছেদ করেছে দুটো বাহুকে করে, সেই দুটো সমান ব্যাসার্ধ নিয়ে এইখান থেকে মাপটা নিয়ে এইখানে তোমাকে কাটতে হবে। কেটে নিয়ে তোমাকে এরকম করে যোগ করে দিতে হবে, তাহলে এটা হয়ে গেল 110 ডিগ্রি। 110 ডিগ্রি কোণটা হয়ে গেল। এরপরে তোমাকে সি বিন্দুতে আছে 70 ডিগ্রি, 70 ডিগ্রি কোণটা ওই একইভাবে তোমাকে নিতে হলো সি কে কেন্দ্র করে। তখন চাপটা কিন্তু এইদিকে নিয়ে নেওয়া চলবে না, এটি কিন্তু খেয়াল করতে হবে। সি কে কেন্দ্র করে তুমি যদি চাপটা এইদিকে ঘুরিয়ে দাও, যদি এইদিকে কেটে দাও, তাহলে কিন্তু এইদিকে চলে যাবে, কখনোই কিন্তু সেটাকে আর মিলানো যাবে না, সেটা কিন্তু স্থূলকোণ হয়ে গেল। তাহলে তুমি দেখবে 70 ডিগ্রি কোণ মানে সূক্ষ্মকোণ, তার মানে কি এখানে বিসিডি, তার মানে কি ডি বিন্দুটা এমন জায়গায় হবে যাতে এটা সূক্ষ্মকোণ হয়। তার জন্য তোমাকে এটি কিন্তু ভাবতে হবে, তোমাকে সি কে কেন্দ্র করে চাপটা কিন্তু এই দিকে নিতে হবে। যে চাপটা দিয়ে তুমি এটা কেটেছো সে একই পেশার ধরে এই চাপটা তোমাকে এখানে কাটতে হবে। তারপরে আবার এই দুটো চাপের ছেদ বিন্দু সমান্তর কেটে নিয়ে এখান থেকে তোমাকে এখানে কাটতে হবে, দিয়ে তোমাকে এখানে 70 ডিগ্রি কোণটা করতে হবে। তাহলে বিসিডি হয়ে গেল, তাহলে বিসি হয়ে গেল। এরপরে তুমি দেখতে পাচ্ছ যে এবি বাহুটা 4.2, তাহলে 4.2 সেন্টিমিটার সমান ব্যাসার্ধ নিয়ে বি কে কেন্দ্র করে তোমাকে এখানেতে কেটে নিতে হবে 4.2টা। আর এখানে তোমার সিডিটা কত আছে, সিডিটা কত 6 সেন্টিমিটার, সি কে কেন্দ্র করে 6 সেন্টিমিটার সমান কেটে নিলে, তাহলে তোমার এটা হয়ে গেল ডি, এটা হয়ে গেল এ, দিয়ে তোমার এই যোগ করে দিলে, তাহলে এ বি সি ডি হয়ে গেল তোমার চতুর্ভুজটা, যার এবিসি কোণটা হলো 110 ডিগ্রি, বিসিডিটা হলো 70 ডিগ্রি, বিসি হয়ে গেল 5.5 সেন্টিমিটার, সিডি হয়ে গেল 6 সেন্টিমিটার, আর এবি হয়ে গেল 4.2 সেন্টিমিটার। তাহলে এইটা হয়ে গেল তোমার উদ্দিষ্ট চতুর্ভুজ, যা এবি বাহু দৈর্ঘ্যটা হচ্ছে 4.2, বিসি বাহু দৈর্ঘ্য হচ্ছে 5.5, সিডিটা হচ্ছে 6 সেন্টিমিটার, এবং এবিসি কোণটা হচ্ছে 110 ডিগ্রি, বিসিডি কোণটা হচ্ছে 70 ডিগ্রি। বাস, চতুর্ভুজ হয়ে গেল। তাহলে এখানে হয়ে গেল, এটা আমরা চতুর্ভুজ অঙ্কন করলাম, যে চতুর্ভুজটার 3টে বাহু দৈর্ঘ্য আর দুটো তাদের অন্তর্ভুক্ত দুটো কোণ, ওই 3টে বাহুরই অন্তর্ভুক্ত কোণগুলো হবে। তার মানে কি 3টে বাহুর অন্তর্ভুক্ত হলে দুটোই কোণ হবে। তার মানে যদি এবি বিসি আর সিডি হয় তাহলে এবি আর বিসির অন্তর্ভুক্ত একটা কোণ, আর বিসি আর সিডির অন্তর্ভুক্ত একটা কোণ। ওই 3টি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত দুটি কোণ যদি দেওয়া থাকে তাহলে কিন্তু তোমাকে এরকম করেই আঁকতে হবে। তাহলে ফার্স্টে যেগুলো দেওয়া আছে সেগুলো এঁকে নেবে, নেওয়ার পর তুমি খসড়াটা বানাবে। খসড়াটা বানিয়ে নিলেই তোমার কিন্তু তোমাকে আইডিয়াটা দিয়ে দিবে যে কীভাবে তোমাকে বানাতে হবে। তাহলে ওই খসড়াটাই কিন্তু আসল, সেই খসড়াটা তোমার যে অ্যান্সার শিটে রাখবে না, তুমি তোমার রাফে করবে, রাফেতে করে নেবে তোমার এই খসড়াটা।
খসড়াটা করে নেবে, বা তুমি যদি করো মানে খুব ছোট্ট করে পেন্সিল দিয়ে করে নেবে, সেই খসড়াটা লিখে নেবে, খসড়া বা খসড়া চিত্র, সেই খসড়া থেকে তুমি অরিজিনালটা নিয়ে আসবে, এইটাই হলো তোমার উদ্দেশ্য। ঠিক আছে, এরপরে আমরা আরেকটা জায়গা আনবো যে দুটো বাহু তিনটে কোণ দেওয়া আছে দেখবে। এরপরে অঙ্কনগুলো খুব সাবধানে খুব ভালো করে আঁকতে হবে। এর আগে আমরা আয়তক্ষেত্র আঁকা, বর্গক্ষেত্র আঁকা, সামান্তরিক আঁকা, রম্বস আঁকা, এগুলো কিন্তু আমরা করেছি, আর বিভিন্ন কিছু শর্ত দেওয়া চতুর্ভুজ এঁকেছি, সেগুলো তো হয়ে গেছে। তার সাথে ওই তিনটে বাহু তাদের অন্তর্ভুক্ত দুটো কোণ দিয়ে হয়ে গেল চতুর্ভুজ আঁকা। এরপর দুটো বাহু আর তিনটে কোণ যদি দেওয়া থাকে তাহলে কেমন করে আমরা চতুর্ভুজটা আঁকবো। দেখো এরপরে তো আছে, দেখো তোমাদেরই আছে দেওয়া, বইটা দেখো ভালো করে। দেখো যে একটি চতুর্ভুজ আঁকি যার দুটি সন্নিহিত বাহু তৈরি বা তিনটি কোণের পরিমাণ, যে বাহুগুলো দেওয়া আছে সেটা কিন্তু সন্নিহিত বাহু। এবারে তোমাদের উল্লেখ করে দিয়ে আছে, দেখো ট্রু, ঠিক আছে, টি আর ইউ। দেখো চতুর্ভুজের দুটো বাহু কেমন বাহু? দুটো সন্নিহিত বাহু। যে দুটো সন্নিহিত বাহু সেটা হচ্ছে টি আর একটা হচ্ছে আর ইউ। এই যে টি আর ইউ। আর যেখানে তিনটে কোণ আছে, তিনটে কোণ কি কি আছে? আর টি ই আছে 60 ডিগ্রি, আর টি আর ইউ আর ইউ পি এগুলো আছে 100 ডিগ্রি করে। 60 ডিগ্রি কোণটা যেহেতু আমাদের সরাসরি ওখানে আঁকা যাবে, তাই আমরা 60 ডিগ্রি কোণটা আঁকলাম না। টি আর কোণটা নিয়ে নিলাম, আর ইউ কোণটা নিয়ে নিলাম, আর ইউ বাহুটা নিয়ে নিলাম, টি আর বাহুটা, আর ইউ বাহুটা। আর এবারে টি আর ই কোণটা, বা টি আর ই হবে না, এটা টি আর ইউ হবে। বইতে টি আর ই করা আছে দেখবে, এটা টি আর ইউ হবে। আর একটা হচ্ছে আর ইউ পি, টি আর ইউ কোণ, আর একটা হচ্ছে আর ইউ পি কোণ। দেখো এখানেতে প্রথমে আমরা করে নিচ্ছি কি, যে খসড়াটা যেটা করবো টি আর করে নেবো। এখানে দেখো আর টি ই কোণটা দিয়ে আছে 60 ডিগ্রি, তাই আমরা এখানেতে 60 ডিগ্রি করে নেব। আর টি ই বাহুটা তো দেওয়া নেই, তাহলে কি দেওয়া আছে? আর ইউ বাহুটা দেওয়া আছে, আর টি আর বাহুটা দিয়ে, টি আরটা 6.5, আর আর ইউটা দেওয়া আছে এখানেতে, যেটা তোমার 100 ডিগ্রি করে রেখেছি, সেটা দেওয়া আছে তোমার 4 সেন্টিমিটার। তাহলে 4 সেন্টিমিটার এখানে কেটে নিলাম, তাহলে এখানে হলো ইউ। এরপরে দেখো ইউ বিন্দু যে কোণটা সেটাও কিন্তু 110 ডিগ্রি। এই যে ইউ বিন্দু কোণটা, ইউ বিন্দু কোণটা 100 ডিগ্রি, তাহলে এখানেতে আবার এই 110 ডিগ্রিটা সমান করে আবার একটা কোণ আঁকতে হবে। তাহলে সেই কোণটা এই দিকে যাবে, দেখো এরকমই হবে, এরকম 110 ডিগ্রি হবে। তাহলে এইটাও 110 ডিগ্রি, 100, এটাও 100, এটাও 100, আর এটাও 60, আর এটা ই। তাহলে এরকম হচ্ছে খসড়াটা এরকম হচ্ছে। তাহলে এবার এটাকে যখন আমরা আঁকতে যাব তখন কেমন করে আঁকবো? দেখো না, প্রথমেতেই আমরা একটা রশ্মি নিয়ে নেব, নাম দিয়ে দেবো টি এস। ব্যাস, রশ্মিটা নেওয়ার পর আমরা দুটো কোণ দেখে নিচ্ছি, কোণগুলো কি কি বিন্দুতে আছে। একটা কোণ আছে টি বিন্দুতে, একটা কোণ আছে আর বিন্দুতে, একটা কোণ আছে ইউ বিন্দুতে। তাহলে টি বিন্দুতে যে কোণটা আছে 60 ডিগ্রি, তাহলে টি বিন্দুতে আমরা 60 ডিগ্রি কোণ একটা এঁকে নেবো, ঝট করে এরকম 60 ডিগ্রি কোণ একটা এঁকে নেবো। আচ্ছা, উপরে এখন নাম দিচ্ছি না, ইউ করবো। আর এখান থেকে টি যেটা আছে টি আর বাহুটার মাপ হচ্ছে 6.5, তাহলে 6.5 সমানের মাপ নিয়ে এখানে আমরা কেটে নেবো, দিয়ে সেটা নাম দেবো টি আর দিয়ে দেবো। ব্যাস, টি বিন্দু কোণটা এঁকেছি আমরা 60 ডিগ্রি লিখে নেবো। এখানে আমরা বাহুটা কেটেছি 6.5 সেন্টিমিটার লিখে নেবো, যেগুলো আঁকবো লিখে নেবো। এরপরে দেখো আরো দুটো কোণ আছে, একটা কোণ আছে আর বিন্দুতে, একটা কোণ আছে ইউ বিন্দুতে। তাহলে আর বিন্দুতে যে কোণটা আছে 100 ডিগ্রি, তাহলে 100 ডিগ্রি সমান করে একটা চাপ নেবো, আর কে কেন্দ্র করে একটা চাপ নেবো। এখানে তুমি চাপটা নিয়ে নেবো 100 ডিগ্রি এইদিকে, এখান থেকে নিয়ে এখানে কাটবো, কেটে এই দিকে চলবো 100 ডিগ্রি, এইটা হলো 100 ডিগ্রি। এরপর এখান থেকে আর ইউটার মাপ দেওয়া আছে 4 সেন্টিমিটার, তাহলে 4 সেন্টিমিটার কেটে নেবো, তাহলে এটার নাম দেবো ইউ, এটা হলো 4 সেন্টিমিটার। এরপরে দেখো ইউ বিন্দু যে কোণটা আছে সেটাও আছে তোমার 100 ডিগ্রি, তাহলে এইখানটা আবার 100 ডিগ্রি নেবো,
নিয়ে আবার এরকম করে কাটবো, কেটে এরকম করে যোগ করবো, এইগুলো হবে, এটা হয়ে গেল 100 ডিগ্রি আর এটা 60 ডিগ্রি। তাহলে এবারে এইখান থেকে দেখো টি থেকে যেটা, এটা টি থেকে এইটা দেখো, এখান থেকে তোমার শুধু এইটা কেটে নিয়েছি, আর এখান থেকে যোগ করা, যোগটা যখন করবো 60 ডিগ্রি তুলে দিচ্ছি, এখান থেকে ইউটা করে দিচ্ছি, তাহলে তাহলে এখানে 60 ডিগ্রি করে দিচ্ছি। দেখো এখন এইখান থেকে দেখো ইউ বিন্দু যে কোণটা হচ্ছে, যেটা নাম দেবো সেখানে শুধু ই, তারপরে কি এখানে যেখানে ছেদ করবো সেখানে দেবো শুধু, ঠিকই আছে, যেখানে দেবো সেখানে হচ্ছে ই, এই টিটা এখানটা হয়ে গেছে, এটা আবার ই নাম দেবো ই, তাহলে এটা হয়ে গেল টি আর ইউই, টি আর ইউই, এটা হয়ে গেল। তাহলে এটা হলো 100, এটা 100, এটা 60, আর এটা হলো 6.5, আর এটা 4 সেন্টিমিটার। তাহলে দুটো সন্নিহিত বাহু দেওয়া আছে টি আর 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 ইউ, আর দেওয়া আছে যে তিনটে কোণ, টি বিন্দু একটা, আর বিন্দু একটা, আর ইউ বিন্দু একটা। খুব ভালো করে এটা করতে হবে, কেননা এটাই দেখতে পাচ্ছি সব থেকে কঠিন হবে যে তিনটে কোণ কোন জায়গায় হবে, তাহলে সেগুলো দেখবে, দেখে এগুলো আঁকবে। এরপর এইটা করে নেওয়ার পর কোষে দেখি 21-এর দেখো অনেকগুলো অঙ্কন আছে। একের দাগের প্রশ্নগুলো করবে, দুয়ের দাগের অঙ্কন আছে 1 2 3 4 5 6 7 8, আর এখানেতে 4টে। তাহলে একের দাগ আর দুয়ের দাগ, তিনের দাগটা থাক, তিনের দাগটা আমি আর পরে দেখে দেবো। একের দাগ আর দুয়ের দাগ এর অঙ্কনগুলো করবে, আর এগুলো করবে, আর আমি কিছু কাজ দেবো, সেই কাজগুলো